পাল চৌধুরী বাড়িতে একজন অচেনা ছেলে এলে তরুণবাবু সেই অচেনা ছেলেটিকে বলে, এই তুমি কে? কে তোমাকে এখানে পাঠিয়েছে? সেই অচেনা ছেলেটি তার নিজের পরিচয় দেয় আর বলে, আমি সুন্দর, আমাকে দেব পাল চৌধুরী এই বাড়িতে আসতে বলেছে। তারপর সেখানে দেব এসে সুন্দরকে দেখতে পেয়ে সবাইকে বলে যে ও আজ থেকে এই বাড়ির সমস্ত কাজ করবে। এই কথা শুনে পার্বতী বলে, আমি তো বাড়ির সব কাজ করে দিই। দেব পার্বতীকে বলে, তোমার তো এই বাড়ি থেকে চলে যাওয়ার কথা ছিল, তাই তো? আমি ওকে অ্যাপয়েন্টমেন্ট করলাম। আর পারোর দিম্মা পারোকে নিয়ে খুব কনসার্ন, ও কি করবে না করবে, তাই আমি ওকে এখানে এনেছি। এরপর পার্বতী সুন্দরকে নিয়ে রান্নাঘরে আসে। সেখানে পূর্বা আর বাড়ির সবাই আংটি খেলার জন্য দুধের খোঁজ করে, কিন্তু দুধ ফুরিয়ে যাওয়ায় পার্বতী সেই কথা জানতে পেরে বলে যে আমি ঘাটাল থেকে দুধ আনবো। এই বলে পার্বতী ঘাটালে দুধ নিতে আসে। তারপর পার্বতী ঘাটাল থেকে দুধ এনে আংটি খেলার জন্য দুধ দিয়ে সেই পাত্রটা সাজায়। এরপর দেব আর পারো আংটি খেলা শুরু হয়ে যায়। তারপর দেব আর পারো একসাথে আংটিটা খুঁজে বের করে। আংটি খেলা শেষ হয়ে গেলে সবাই পারোকে একটা একটা করে উপহার দেয়, আর উপহার পেয়ে পারো খুব খুশি হয়ে যায়। এরপর পার্বতী সবার জন্য চা নিয়ে এলে পূর্বা পার্বতীকে বলে, তুই তো পারোকে বোন মানিস, তা বোনের এই বাড়িতে বিয়ে হয়ে এলো, তুই তোর বোনকে কিচ্ছু দিবি না?